Hello everyone, welcome back to our channel Oindrila and Oishani's Diary. আমি ঐন্দ্রিলা তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই নতুন ব্লগটা দেখার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আর এখানে বেশ কিছুদিন ধরে টেম্পারেচারটা একটু বেড়েছে, তো এখন একটু গরমই লাগছে। যদিও এটা স্প্রিং, কিন্তু এখন মাঝে টেম্পারেচারটা মানে তোমার ধরো অ্যারাউন্ড 29-30 হয়ে গেছিলো। আবার একটু কমেছে, বৃষ্টি পড়েছে বলে আবার একটু কমেছে। তো যাই হোক, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করব। ঐশানীকে তো আমি একটা প্লে গ্রুপে নিয়ে যাই। তোমরা যারা আমার ফেসবুক বা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে কানেক্টেড আছো, তোমরা অনেক সময় ছবি বা ভিডিও দেখেছো ওখানে। আমি এটা প্লে গ্রুপে নিয়ে যাই। তো প্লে গ্রুপের যে কনসেপ্টটা হচ্ছে যে একটা ধরো একটা জায়গা যেখানে অনেক বাচ্চা আসবে, আর সাথে তোমার বাবা অথবা মা বা ন্যানি বা কোনো একটা অ্যাটেন্ডেন্টকে থাকতে হবে। তো সেই প্লে গ্রুপে যেখানে আমি ঐশানীকে নিয়ে যাই, তো সেই প্লে গ্রুপে ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল পটলাক, ওরা অ্যারেঞ্জ করেছিল। তো এইটা নাকি আগেও হতো, বাট যে ডিউ টু কোভিড সব কিছু বন্ধ হয়ে গেছে, সব সোশ্যাল গ্যাদারিং বন্ধ হয়ে গেছিলো। তো এইটা ওই জন্যে আর হয়নি মাঝে কয়েক বছর। তো আবার ওরা এবছর ওটা অ্যারেঞ্জ করেছে। তো ওই জন্যে আমরা লাস্ট উইকে এই পটলাকে গেছিলাম। তো সবাই একটা কিছু ডিশ বানিয়ে নিয়ে আসবে, আর ওরা বলে দিয়েছিল যে তোমরা যে ডিশ বাড়িতে বানাও, তোমরা নিজেরা খাও, সেই ধরনের ডিশ তোমরা প্রিপেয়ার করে নিয়ে আসবে। হ্যাঁ, অবভিয়াসলি আমাকে মাথায় রাখতে হবে যে এরা কেমন স্পাইস খায়, সেই স্পাইস লেভেল যাতে সবাই খেতে পারে, বা বাচ্চারাও খাবে এখানে, কারণ সবাই একদম ছোট থেকে নিয়ে একদম বড় বাচ্চা সবাই আসে। আবার যারা আগে ধরো আসতো, এখন স্কুলে পড়ে বাট আগে আসতো, তো তাদেরকেও ইনভাইট করা হয়েছে, তারাও এসছে এখানে। তো সেই রকম মাথায় রেখেই বানানো হয়েছে। কেউ বিরিয়ানি বানিয়েছে, কেউ নুডলস বানিয়েছে, আমরা ঘুগনি বানিয়েছিলাম। ঘুগনিটা দেখতেই পাচ্ছ। আর এখানে আলাদা করে যে স্যালাড টাইপের আমি কেটে রেখেছি, তো এইগুলো গার্নিশের জন্য, তো ওই জন্য এটাকে আমি মিক্স করিনি। আর আমরা ঘুগনিটা বাঙালিরা কিন্তু একটু জল মানে থাকে আর কি, একদম শুকনো থাকে না। বাট যেহেতু নিয়ে যাওয়ার একটা সুবিধা হবে, আর প্লাস ওরাও খেতে পারবে, তাই জন্য আমি কিন্তু ঘুগনিটা একদম ড্রাই করেই বানিয়েছিলাম, মানে সেরকম ঝোল কিছু রাখিনি। তো যাই হোক, ওরা খুব এনজয় করেছে। একটা স্পেশাল স্পাইসি মশলা টাইপের আলাদা করে আমি বানিয়েছিলাম, যেটা ওপর থেকে স্প্রিঙ্কল করে খাওয়া যাবে, সেটাও করেছিলাম। তো সেটাও ওদেরকে বলেছি যে একটু ট্রাই করে দেখতে পারো, তো ওদের ভালো লেগেছে ওটা করে। বাট আমি মেন যে এটা বানিয়েছি ঘুগনিটাতে বেশি সেরকম ঝাল কিছু দিইনি, যাতে সবাই খেতে পারে, বাচ্চারা খেতে পারে। তো অনেক ধরনের খাবার এখানে ছিল, আর সাথে এত সবার সাথে দেখা হয়েছে, তো খুব ভালো লেগেছে এখানে। আর একটা ম্যাজিক শোয়েরও ওরা অ্যারেঞ্জ করেছিল বাচ্চাদের জন্য, ম্যাজিক শো। তো সেটাও হবে, আমি তোমাদের একটু পরেই তোমরা দেখতে পারবে ভিডিওতে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে এই প্লে গ্রুপটাতে আমি ঐশানীকে নিয়ে যাচ্ছি। বেশ কয়েক মাস হলো ওকে নিয়ে যাচ্ছি, এবং হ্যাঁ, ওখানে গেলে এত বাচ্চার সাথে ও খেলতে পারে, কারণ এখানে তো চট করে সেটা পসিবল হয় না, ওয়েদারও পারমিট করে না। তো ওটা ইনডোর একটা জায়গা, বাট হ্যাঁ, যখন ওয়েদার ভালো থাকে তো বাইরে গিয়েও ওদের খেলার একটা প্রভিশন আছে, কিছুক্ষণ বাইরেও ওরা খেলতে পারে। তো স্কুলে যাওয়ার আগে এই একটা চান্স পাচ্ছে একটু ওপেন আপ হওয়ার জন্যে, তো ওকে নিয়ে যাচ্ছি। কারণ এখানে সবাই একা একা বড় হয়। তো প্লে গ্রুপের কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, আমি আগে জানতাম না, বাট যখনই জানতে পারি আমি ঐশানীকে ওখানে নিয়ে যাই। আর ডে কেয়ারগুলো তোমরা তো জানো, ডে কেয়ার যেটা আমরা ক্রেশও বলি বা ডে কেয়ার, সেখানে তো সকালে তুমি ড্রপ করলে আর একদম বিকেলে তুমি কাজ থেকে ফেরার সময় নিয়ে এলে। কিন্তু এই প্লে গ্রুপটা আলাদা। প্লে গ্রুপটা হচ্ছে জাস্ট ফর 2 আওয়ার্স, ওরকমই হয় আই গেস, কারণ আমাদের এখানে 2 আওয়ার্সের জন্যই হয়। তো আর কোনো বাবা মা বা তোমার অ্যাটেন্ডেন্ট ন্যানি কাউকে থাকতে হবে, সাথে খেললো, নানা রকম অ্যাক্টিভিটিস থাকে, তো সেই রকম একটা ব্যাপার। তো এটা কিন্তু ডে কেয়ার নয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু ম্যাজিক শো শুরু হয়ে গেছে, আর বাচ্চারা খুব এনজয় করছে। এখানে দেখতেই পাচ্ছ কিছু কিছু বড় যারা, ওরা অলরেডি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, ওরা আর আসে না এখন, বাট ওরা আগে আসতো। তো আর এখন হয়তো ওদের ভাই বোনেরা আসে এখানে। তো যাই হোক, অনেকে এসছে তো বাচ্চাদের জন্য। আর ওখানে দেখতে পাচ্ছ ঐশানীকে, ঐশানীর বাবার কোলে ম্যাজিক দেখছে। তো এখন যাই হোক, ও আস্তে আস্তে একটু মিক্স আপ করছে, একটু সব জায়গাতেও গেলে একটু ওর সময় লাগে ওপেন আপ হতে, একটু ফ্রিলি মিক্স করতে একটু টাইম নেয়। বাট আমি ওকে জোর করি না, নিজে থেকেই। আর ও বাচ্চাদের মধ্যে থাকলে তো ওর কোনো ব্যাপারই না। হ্যাঁ, একটু বড়রা থাকলে তখন একটু স্ট্রেঞ্জার অ্যাংজাইটিটা ওর এখনও আছে ওটা,
বাট আই হোপ উইথ টাইম ওটা কেটে যাবে। তো যাই হোক, খুব ভালোভাবে আমাদের ইন্টারন্যাশনাল পটলাকটা আমরা এনজয় করেছি, খুব ভালো সময়টা কেটেছে। প্রায় তোমার ধরো ওটা তো ছিল 2 ঘন্টার একটা ইভেন্ট ছিল, 2-2.5 ঘন্টার মতন ইভেন্ট। ওই 2-2.5 ঘন্টা আমরা খুব এনজয় করেছি। আর ওই দিন বাইরের ওয়েদার ভীষণ খারাপ ছিল, মানে ভালো মতন বৃষ্টি হয়েছে, কিন্তু তার মধ্যেও আমরা যে যতজন দেখতে পাচ্ছ এখানে বেশ মোটামুটি অনেকেই আসতে পারেনি, ঠিক কথাই, অনেকে অ্যাটেন্ড করতে পারেনি বিভিন্ন কারণে, বাট অনেকেই আবার এসছে। তো খুব ভালো লেগেছে। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি ব্লগ করার জন্যে সেই মতন করে কোনো ব্লগ ওখানে মানে ব্লগের যে শ্যুট করিনি, কোনো ভিডিও আলাদা আলাদা করেই ভিডিওগুলো শ্যুট করেছি, বাট ভাবলাম যে এটা একটা ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে গেলেই এখন মানে আমার চ্যানেলে আমি সেরকম খুব অ্যাক্টিভ নই বা খুব বেশি ভিডিও সেরকম দিতে পারি না, কারণ ব্লগ করার মতন সময় পাই না, যেহেতু ঐশানীকে অনেকটা সময় দিতে হয়। আমার মনে হয় যে ও যেন নেগলেক্টেড না হয়, তো তাই জন্য হয়তো অনেক রেগুলার আমি নই। বাট আমি অন্যদের ব্লগস দেখি, খুব ভালো লাগে, তারা ভীষণ রেগুলার, কিন্তু আমি অতটা রেগুলার নই। যাই হোক, বা চেষ্টা করি যে যদি ব্লগ না দিতে পারলেও শর্টস দিয়ে বা কিছু না কিছু একটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো আমার, আমি চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ আনার, একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। আমি তো মাসের পর মাস দিতে পারি না ব্লগ, সেখানে একটু রেগুলার হওয়ার তো চেষ্টা করবই। আর চারদিকে তো দেখছি অনেক ভালো ভালো ব্লগ যারা বানায়, তাদের মধ্যেও প্রবলেমস চলছে, নেগেটিভিটি ছড়িয়ে গেছে। বাট যাই হোক, অনেক নেগেটিভিটির মধ্যেও আমি বলবো যে এই বাচ্চাদের মধ্যে এই যে আমরা যাই প্লে গ্রুপে, এখানে অনেক পজিটিভিটি আছে। বাচ্চারা একে অপরের সাথে আনন্দ করে, খেলে, তো এখানে মন ভালো হয়ে যায়। তো আমি সব চাইবো যে যাতে সবাই খুব ভালো থাকুক, যাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়েছে সেই ভুল বুঝিগুলো, মিসআন্ডারস্ট্যান্ডিংসগুলো যেন মিটে যায়। সবাই নিজের মতন ভালো মতন করে কাজ যখন করছে, তো সবাই খুব ভালো করে কাজ করুক। কম্পিটিশন থাকা খুব ভালো কথা, বাট সেটা যেন হেলদি কম্পিটিশন হয়। একে অপরকে বিলিটল করা, ছোট করা, সেইগুলো যাতে না আসে, এটাই হওয়া উচিত। তো আশা করি সেগুলো নিশ্চয়ই হবে। আর আমার তরফ থেকে আমি সবসময়ই চেষ্টা করি যাতে আমি যেন কাউকে হার্ট না করি, আমার তরফ থেকে কারোর সাথে কোনো কিছু মানে বাজে হওয়া, হ্যাঁ, সে হার্ট ফিল করা, কাউকে ইনসাল্ট করা, এই ব্যাপারগুলো আমি সবসময় অ্যাভয়েড করি। কারণ সবাইকে নিয়ে আনন্দ করা, সবাইকে ভালো রাখা, এর মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে। আর আমার বাবা তো সবসময় বলতো যে হেল্প এভার হার্ট নেভার। তো এই ব্যাপারটা আমি সবসময় মাথায় রাখি। তো কেন আমি কাউকে যদি হেল্প নাও করতে পারি, কিন্তু তাকে আমি কোনোভাবেই তার কোনো ক্ষতি করব না, এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষদেরকে ভালো রেখো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তোমরা যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমাদের সবাইকে হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডে তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, and thanks for watching our vlogs.